নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, এই ভিডিওতে আবারও আমরা কথা বলতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কিছু এক্সাইটিং ট্রান্সফার নিউজ নিয়ে। এবং আবারও মোহনবাগান সুপার জায়ান্ট তারা এমন কিছু প্লেয়ারের সঙ্গে কন্ট্রাক্ট করেছে। তো এই ভিডিওর হেডলাইন কিন্তু আবারও মোহনবাগানের দিকেই চলে যাবে। আরো একটা ব্রিলিয়ান্ট ফুটবলারের নাম কিন্তু মোহনবাগানের সঙ্গে লিঙ্ক আপের খবর শোনা যাচ্ছে। আবার এমন একজন ফুটবলার যাকে পার্সোনালি আমি আইএসএল দেখতে চাইছি, সেই টাইপের একটা ফুটবলারকে হয়তো মোহনবাগান সাইন করাতে পারে, সেই টাইপের একটা বড় খবর কিন্তু আছে, সেটা তোমাদেরকে জানাবো। তো মোহনবাগান নিয়ে মেনলি ট্রান্সফার নিউজ আছে, বাট আদার্স ক্লাব নিয়েও খবর আছে কিছু কিছু, সেগুলো তোমাদেরকে জানিয়ে দেবো। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করাটা একদমই ফ্রি। তো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর 1.5 লক্ষ সাবস্ক্রাইবার অনেক কাছাকাছি আমরা চলে এসেছি, তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও যদি না করা থাকে। আর নিজেদের ফোন থেকে করা থাকলেও আশেপাশের বন্ধুদের দিয়েও করিয়ে দিও। আর ওই 1,500 মতো বাকি, তাহলে আমাদের 1.5 লাখ কিন্তু হয়ে যাবে। তো সেখানে যদি আমরা মেন টপিকে যাই, ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি, সেখানে মোহনবাগানের ট্রান্সফার নিউজ দিয়ে শুরু করা যাক। বাট ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলার আগে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা যাক। সেটা হচ্ছে যে ইভান ভুকোমানোভিচ, কেরালা ব্লাস্টার্স এর কোচ, তার সঙ্গে কেরালা এবছরের মরসুমের পর পার্ট ওয়েস হয়ে গিয়েছে, সম্পর্ক ছিন্ন করেছে। বাট 2022-এর আইএসএল, 2022-23 মরসুমের আইএসএল এ ওই যে ইভান ভুকোমানোভিচ ওয়াকআউট করেছিল, কেরালা দলটাকে নিয়ে উঠে গেছিল ব্যাঙ্গালোরের এগেনস্টে রেফারির প্রতিবাদ করতে গিয়ে, রেফারির সিদ্ধান্তের। সেটার জন্য এআইএফএফ তারা তো কেরালাকে একটা ভালো রকমের তোমার ফাইন করেছে। কিন্তু সেই সময় কেরালা ফ্যানেরা যে দেখাচ্ছিল যে তারা ইভান ভুকোমানোভিচকে সাপোর্ট করে, ইভান ভুকোমানোভিচ খুব ভালো কাজ করেছে, রেফারির বিরুদ্ধে প্রতিবাদ করেছে, সেই জিনিসটা যে ওভারঅল কেরালা ব্লাস্টার্স ম্যানেজমেন্ট তারা খুব ভালোভাবে নেয়নি, সেটার কিন্তু একটা খবর এখন সামনে বেরিয়ে আসছে। সেটা হচ্ছে যে ওই ওয়াকআউট করার জন্য ইভান ভুকোমানোভিচ তাকে কিন্তু কেরালা ব্লাস্টার্স এর তরফ থেকে 1 কোটি টাকা ফাইন করা হয়েছে। তো সেই বাহুবলীর একটা সিন ছিল না, পেছন থেকে কাটাপ্পা ছড়ি মারছে, সেই ঘটনার কথা কিন্তু মনে পড়বে মানে এইটা শুনলে, যে রেফারি সিদ্ধান্তের প্রতিবাদ করতে গিয়ে ইভান ভুকোমানোভিচ টিম নিয়ে উঠে গেছিল, এবং সেটার জন্য কিন্তু এআইএফএফ কেরালাকে ফাইন করেছে। আবার কেরালা ব্লাস্টার্স এফসি তারা কিন্তু ইভান ভুকোমানোভিচ তার থেকে 1 কোটি টাকা ফাইন নিয়েছে। এরপর যদি আমরা কথা বলি মোহনবাগান সুপার জায়ান্ট নিয়ে, তো প্রথমত কোচ কে থাকছে সেই নিয়ে একটা কনফিউশন সিচুয়েশন তৈরি হয়েছে। তো সের্জিও লোবেরা, তার নামটা মোহনবাগান কোচের পদে আসতে পারে এরকমও রুমর শোনা যাচ্ছে। তবে দেখো, মেনলি এখনো পর্যন্ত কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের পছন্দ অ্যান্টোনিও লোপেজ হাবাসি আছে, যেরকমটা তোমাদের জানাচ্ছিলাম যে হাবাসের সঙ্গে মোহনবাগানের এক প্রস্ত কথাবার্তা হয়েছে পরের মরশুম নিয়ে। তো হাবাস মোটামুটি থাকছে, সেটা কোচের পদে হোক বা টেকনিক্যাল ডিরেক্টরের পদে। বাট মোহনবাগান ম্যানেজমেন্ট এখনো পর্যন্ত হাবাসকে অ্যাজ এ কোচই দেখতে চাইছে। যে হাবাস এসে এত সাফল্য দিল, তাকে কেন মোহনবাগান সরাতে চাইবে। এবং সঞ্জীব গোয়েঙ্কাদের সঙ্গে হাবাসের সম্পর্ক খুব ভালো। তবে এখানে যেটা মানে প্রবলেমের জায়গা, সেটা হচ্ছে হাবাসের হেলথ ইস্যু। তো সেখানে হাবাসে শোনা যাচ্ছে নাকি একটা সার্জারিও হতে পারে, স্পেনে গিয়ে তার মেডিকেল চেক আপ হবে। এবং এই মরসুমেও তোমরা দেখেছো যে হাবাসের শারীরিক অসুস্থতার জন্য কিন্তু বেশ কিছু ম্যাচে সে কিন্তু অনুশীলনে উপস্থিত থাকতে পারেনি, টিমের কোচের পদে থাকতে পারেনি, মানে সেখানে অসুস্থ হয়ে পড়েছিল অ্যান্টোনিও লোপেজ হাবাস। তো সেখানে হাবাসের কিছু শারীরিক অসুস্থতা আছে, যেই কারণেই কিন্তু হাবাসের পরের মরসুম কোচের পদে কন্টিনিউ করা নিয়ে একটা সমস্যা দেখা যাচ্ছে। তো স্পেনে তার মেডিকেল চেক আপ হবে, সার্জারিও হতে পারে, এরকম শোনা যাচ্ছে। তো যদি তারপর হাবাস ডাক্তারের থেকে মানে নিশ্চয়তা পায় যে সে কোচিং করাতে পারবে, সেখানে হয়তো পরের মরসুম আমরা আবার হাবাসকে দেখতে পাবো মোহনবাগানের কোচ হিসেবে। তবে যদি সেটা না হয়, হাবাসের যদি শারীরিক সমস্যা থাকে, সেখানে কিন্তু হাবাস হয়তো আবার টেকনিক্যাল ডিরেক্টরের পদে চলে যাবে, যেখানে তো মাঠে নেবে অতটা কাজ করতে হয় না, মোহনবাগান টিমের সঙ্গে যুক্ত থাকবে পরামর্শদাতা হিসেবে। এবং সেই জায়গাতে নতুন কোচ আমরা দেখতে পেতে পারি, ইভেন সেই নামটা সের্জিও লোবেরাও হতে পারে, যেটা নিয়ে এখন একটা গুঞ্জন চলছে। বাট এখন অব্দি মোহনবাগান ম্যানেজমেন্টের প্রধান পছন্দ কিন্তু হাবাসের সঙ্গেই কন্টিনিউ করা। তো এই ব্যাপারটির জন্য আমাদেরকে ওয়েট করতে হবে হাবাসের শেষ অব্দি মেডিকেল রিপোর্টস কি থাকে সেটার জন্য। তো সেখানে হয়তো কোচ ফাইনালাইজ হতে সময় আর একটু লাগতে পারে। তবে হাবাস থাকছে না লোবেরা থাকছে, তার উপর কিন্তু বিদেশিদেরও ভবিষ্যৎ ডিপেন্ড করছে। হাবাস থাকলে হয়তো কাউকে কন্টিনিউ করতে পারে, বুমো থাকবে না, আবার লোবেরা এলে কিন্তু বুমো কন্টিনিউ করতে পারে, আবার অন্য কোনো কোচও আসতে পারে। তবে মোহনবাগান কিন্তু বিদেশি বিভাগে একটা মেজর আপগ্রেড সামনের মরসুম করতে চলেছে। এবং পার্সোনালি আমি দুটো প্লেয়ারকে ইন্ডিয়াতে দেখতে চেয়েছিলাম, বিদেশি প্লেয়ারকে, শেষ 2-3 বছর ধরে। মানে আমার ড্রিম ছিল যে এই দুটো বিদেশি প্লেয়ারকে আইএসএল এ দেখা, যারা এলে আইএসএল এর অবশ্যই কোয়ালিটিটা আপগ্রেড হবে। এবং সেই ড্রিমটা এবারে এমন ভাবেই সত্যি হতে পারে যে দুটো প্লেয়ারকে একসাথে মোহনবাগান নিয়ে আসতে পারে। তার মধ্যে একজন তো অলরেডি আসছে, জেমি ম্যাকলারেন, এবং তার পাশাপাশি আরেকটা যে প্লেয়ারের দিকে আমার অনেকদিন ধরে নজর ছিল, তার নাম হচ্ছে রুজবে চেসমি, ইরানের ডিফেন্ডার, ইরানের মিডফিল্ডার, মিডফিল্ডার দুটো পজিশনেই খেলতে পারে। তো সেই রুজবে চেসমির নামটা প্রথম শুনি এফসি গোয়া, তার সঙ্গে 2020-21 মরসুম যখন এফসি গোয়া এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেললো সেই সময়। তো এফসি গোয়া সেই সময় কিন্তু রুজবে চেসমির সঙ্গে কথাবার্তা চালিয়েছিল, ডিল অনেকটাই ফাইনালের দিকে এগিয়ে গেছিল, বাট সেই সময় এনিহাও কিন্তু ডিলটা হয়নি। এবং তারপর থেকে কিন্তু মোহনবাগানের সঙ্গে তার লিঙ্ক আপের মাঝে মধ্যে খবর বেরোতে থাকে।
তবে সেই জায়গাতে কিন্তু ডিলটা এখনো পর্যন্ত হয়নি। বাট এই মরশুম বর্তমানে দাঁড়িয়ে কিন্তু রুজবে চেসমির সঙ্গে মোহনবাগানের রীতিমতো একটা ভালো জায়গায় কথাবার্তা চলছে বলে খবর বেরিয়ে আসছে। তো সেখানে রুজবে চেসমি এলে মোহনবাগানে জনি কাউকুকে রিপ্লেস করতে পারে, এই টাইপের একটা খবর বেরোচ্ছে। যদিও পার্সোনালি আমার মনে হয় রুজবে চেসমি তোমার ব্র্যান্ডন হ্যামিলেরও রিপ্লেসমেন্ট হতে পারে। তো প্রধানত রুজবে চেসমি 30 বছর বয়সী ইরানিয়ান মিডফিল্ডার, সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার, তার মেন পজিশন। তবে সিডিএম ছাড়াও কিন্তু সেন্টার ব্যাক রোলেও সে ইরানে অনেক ভালোভাবে খেলেছে। সেন্টার ব্যাক রোলটায় সে ইজিলি খেলতে পারে। সেই জায়গাতে এমন একজন প্লেয়ার, এমন একজন ভার্সেটাইল প্লেয়ার যে তোমার সিডিএম খেলতে পারে, তার সঙ্গে সেন্টার ব্যাক খেলতে পারে, সেন্ট্রাল মিডফিল্ড খেলতে পারে এবং প্রত্যেকটা পজিশনই যথেষ্ট ইম্প্যাক্ট রেখে খেলতে পারে। লাইক কার্ল ম্যাকিউক যেরকম টাইপের প্লেয়ার ছিল, সেই টাইপের একটা ভার্সেটাইল প্লেয়ার কিন্তু রুজবে চেসমি, যে কিন্তু টিমে আসে মানে টিমের কিন্তু ওভারঅল ব্যালেন্স অনেকটা বেড়ে যায়। মানে তুমি তাকে সিডিএম খেলাতে পারো, সিএম খেলাতে পারো, সেন্টার ব্যাক খেলাতে পারো, যখন যেখানে দরকার হবে তখন সেখানে পারফেক্টলি ফিট হয়ে যাবে। রুজবে চেসমি কিন্তু ব্রিলিয়ান্ট প্লেয়ার এবং সেই জায়গাতে রুজবে চেসমি যদি আমরা ইরানের হয়ে কেরিয়ারের কথা বলি, 32 মতো ম্যাচ খেলেছে এবং রুজবে চেসমি কিন্তু 2018 এবং 2022 বিশ্বকাপ খেলেছে। বিশ্বকাপ ছাড়া বর্তমানে মোহনবাগান ম্যানেজমেন্ট ভাবছেই না। এবং 2022 বিশ্বকাপে কিন্তু রুজবে চেসমি ওয়েলসের এগেনস্টে একটা ব্রিলিয়ান্ট গোল করেছিল, গোল করে ইরানকে জিতিয়েছিল। এবং সেই জায়গাতে বর্তমানে তার ক্লাব ক্যারিয়ারের কথা বলে সে কিন্তু খেলছে ইস্তেকলালে, যেটা কিন্তু বর্তমানে পার্সিয়ান গালফ লিগ, মানে ইরানের যেটা লিগ, সেই লিগের কিন্তু 1 নম্বর ক্লাব। এবং সেই জায়গাতে কিন্তু ভালোভাবেই রুজবে চেসমি খেলছে এবং সেখানে যদি মোহনবাগান তাকে নিয়ে আসতে পারে একটা কিন্তু পসিবিলিটি আছে, কারণ ইস্তেকলালের সঙ্গে কিন্তু এই সময় রুজবে চেসমির কন্ট্রাক্টটা শেষ হতে চলেছে। এই মরশুমটা শেষ হলে সেখানে মোহনবাগান যদি ভালো টাকার একটা টাকার প্রস্তাব দেয়, কথাবার্তা তো চলছেই, সেখানে কিন্তু রুজবে চেসমিকে আমরা আইএসএল দেখতে পেতে পারি, মোহনবাগানে দেখতে পেতে পারি। এবার ব্যাপারটা কি, অনেকে এরকম বলতে পারো যে রুজবে চেসমির হয়তো মানে আইএসএল এলে তার ইন্টারন্যাশনালে চান্স পাওয়া নিয়ে সমস্যা হতে পারে। তবে যখন একটা ফুটবলার 30 বছর বয়সের কাছাকাছি সময় চলে যায়, সেখানে কিন্তু তার মেন লক্ষ্যটা থাকে ইন্টারন্যাশনাল ফুটবল খেলা। হ্যাঁ, সেটা তো থাকি, তবে তার পাশাপাশি কিন্তু সে জানে যে তার কেরিয়ার আর খুব বেশি পড়ে নেই, যতটা বেশি সম্ভব টাকা আর্ন করা যায় সেটার চেষ্টা সে করে। যেমন জোস নিসবেট, তার উপর মোহনবাগানের ইন্টারেস্ট ছিল, বাট সে এখন ইয়ং প্লেয়ার, তার লক্ষ্যটা বর্তমানে ইন্টারন্যাশনাল খেলা, সেই কারণে সে হয়তো আইএসএল আসবে না। বাট রুজবে চেসমির মতো প্লেয়ার যে যার 30 বছর বয়স হয়ে গিয়েছে, সেই টাইপের প্লেয়ারকে কিন্তু ভালো রকম টাকার প্রস্তাব দিয়ে অ্যাপ্রোচ করলে সেরকম টাইপের প্লেয়ারদের আনা সম্ভব এবং সেখানেই চেসমির কিন্তু আসার একটা ভালো রকম পসিবিলিটি তৈরি হচ্ছে। লেটস হোপ যে ডিলটা হয়েছে। তো সেখানে কিন্তু যদি ম্যাকলারেন, দিনি পেত্রাতোস, কামিংস, চেসমি এই টাইপের বিদেশি প্লেয়াররা থাকে, মানে মোহনবাগানের বিদেশি বিভাগের কোয়ালিটি অনেকটা হাই থাকবে এবং তার পাশাপাশি কিন্তু এই টাইপের প্লেয়ারদের নিয়ে নেক্সট 3-4 বছরের কিন্তু প্ল্যানিংও করে নেওয়া যাবে। সেই জায়গাতে হোপফুলি ডিলটা মোহনবাগান ক্র্যাক করতে পারবে। রুজবে চেসমির সঙ্গে কিন্তু মোহনবাগানের বর্তমানে কথাবার্তা চলছে। ডিলটা হলে ডেফিনেটলি একটা ব্রিলিয়ান্ট সাইনিং হবে। তো হোপফুলি দেখা যাক কি হয়, এখন অব্দি কথাবার্তা চলছে। এবং এর পাশাপাশি ব্রায়ান কার্লটাক, তার সঙ্গে মোহনবাগান একটা অ্যাপ্রোচ তাকে করেছে, যদিও তার সঙ্গে যেহেতু সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের তোমার কন্ট্রাক্ট পড়ে আছে 1 বছরের, দেখা যাক সেই ডিলটা করতে পারি কিনা। তো ডিফেন্সেও যে কোয়ালিটি বিদেশি আসবে, তোমাদের কালকেই বলছিলাম, সেখানে কিন্তু দেখো রুজবে চেসমির মতো প্লেয়ারকে কিন্তু মোহনবাগান আপাতত অ্যাপ্রোচ করছে। অবশ্যই এটা ভালো খবর মোহনবাগান ফ্যানদের জন্য যে এই টাইপের বড় প্লেয়ারদের সঙ্গে কথাবার্তা চলছে। এরপর যদি আরেকটা প্লেয়ারকে নিয়ে কথা বলি, যাকে নিয়ে অনেক প্রশ্ন এসেছে আমার কাছে, সেটা হচ্ছে লালিয়ানজুয়েলা ছাংতে। লালিয়ানজুয়েলা ছাংতেকে কি মোহনবাগান টার্গেট করেছে? দেখো, এই নিয়ে যখনই আমার কাছে কমেন্ট এসেছে, আমি কমেন্টে অনেকেই রিপ্লাই দিয়েছি যে আমার কাছে এই নিয়ে কোনো আপডেট নেই। এবার দেখো, আমি শুনিনি যে লালিয়ানজুয়েলা ছাগ থেকে মোহনবাগান অ্যাপ্রোচ করেছে কিনা। সেখানে যদি অন্য কারোর কাছে আপডেট থাকবে, সেই জন্য আমি বারবারই ওটা বলেছি যে আমার কাছে কোনো আপডেট নেই। এবং কালকে কিন্তু মার্কাস মার্গুলাও সেও কিন্তু ব্যাপারটা ক্লিয়ার করেছে যে লালিয়ানজুয়েলা ছাংতের কাছে এই মুহূর্তে মোহনবাগানের কোনো প্রস্তাব যায়নি বা কথাবার্তা চলেনি। যদিও ছাংতের সঙ্গেও কিন্তু মুম্বাইয়ের 1 বছরের কন্ট্রাক্ট পড়ে আছে, সেখানে মোহনবাগান অ্যাপ্রোচ করলেও যে মুম্বাই ছাড়বে তার কোনো মানে নেই। তবে যদি ভবিষ্যতে সেরকম কিছু হয় সেটা অন্য কথা। বর্তমানে দাঁড়িয়ে কিন্তু ছাংতের সঙ্গে মোহনবাগানের কোনো কন্ট্যাক্ট হয়নি। ভবিষ্যতে যদি হয় সেটা দেখা যাবে। বর্তমানে কিন্তু ছাংতের মোহনবাগানে আসার পসিবিলিটি তৈরি হয়নি। এটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন ছিল, তো এটাও বলে দিলাম। বাকি কিন্তু আরেকটা প্লেয়ারকে নিয়ে কথা বলতে হবে, সেটা হচ্ছে তিরি। আইএফটিডব্লিউসি থেকে রিপোর্ট ছিল যে তিরি হয়তো কিন্তু মুম্বাই ছেড়ে ব্যাঙ্গালোর এফসি টিমে যোগ দিচ্ছে। তবে কালকে খেলনামের তরফ থেকে রিপোর্ট করা হয়েছে যে তিরি ব্যাঙ্গালোর এফসিতে যাচ্ছে না, সে মুম্বাইয়ের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে চলেছে এবং সেই সম্ভাবনা এখন বেশি মনে হচ্ছে। কারণ দেখো, অলরেডি কিন্তু মুম্বাই থেকে রাহুল ভেগে গেছে, জোভানোভিচ আছে, সানা আছে, খানতিনে কিন্তু ভালো সেন্টার ব্যাকের অপশন অলরেডি ব্যাঙ্গালুরুর কাছে আছে। এরপর তিরিকে নিলে অবশ্যই অপশন বাড়বে, বাট সেটা হয়তো সেরকম সেন্স করছে না। সেই জায়গাতে এটারই পসিবিলিটি বেশি যে তিরি মুম্বাইতেই কন্টিনিউ করতে পারে, মুম্বাইয়ের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে পারে। এর পাশাপাশি চেন্নাইকে নিয়ে একটা আপডেট দিয়ে রাখি, সেটা হচ্ছে যে চেন্নাই কিন্তু রায়ান এডওয়ার্ডস ছাড়াও আরো একজন বিদেশি প্লেয়ারকে রাখতে পারে। এই খবরটা তোমাদের আগেই জানিয়েছিলাম এবং যখনই জানিয়েছিলাম তখনই বলেছিলাম যে আমার মনে হচ্ছে সেই প্লেয়ারটা কিন্তু কনর সিল্ড হতে পারে। হয়তো রাফায়েল ক্রিভেলারও না, কনর সিল্ড হবে, যার সঙ্গে কিন্তু চেন্নাই কন্ট্রাক্ট এক্সটেনশন করতে পারে। আমার প্রথম পছন্দ কিন্তু ওটাই ছিল, মানে প্রথম বলা কথা, যদি ওটা
গেস ছিল সম্পূর্ণ, বাট এখন কিন্তু ওরকমই খবর বেরোচ্ছে যে কনর সিল্ডের সঙ্গেও কিন্তু চেন্নাই এফসি কথাবার্তা চালাচ্ছে কন্ট্রাক্ট এক্সটেনশন করার জন্য। আর হ্যাঁ, এরই সাথে কিন্তু মুম্বাই সিটি এফসি থেকে গোলকিপার মোহাম্মদ নওয়াজ সে কিন্তু চেন্নাই এফসিতে যেতে চলেছে। তো চেন্নাই থেকে গোলকিপার দেবজিৎ মজুমদার সে ইস্ট বেঙ্গলে এসেছে এবং তাকে কিন্তু মোহাম্মদ নওয়াজ চেন্নাইতে গিয়ে রিপ্লেস করতে চলেছে। আর তার পাশাপাশি কিন্তু ভিনীত রায়কে নিয়ে শোনা যাচ্ছে যে ভিনীত রায়ের সঙ্গে নাকি পাঞ্জাব এফসির কথাবার্তা বেশ কিছু দূর এগিয়েছে। আর এর পাশাপাশি আদ্রিয়ান লুনাকে নিয়ে কিন্তু বেশ কিছু রুমোর্স বেরোচ্ছে। আদ্রিয়ান লুনা, যার কেরালাতে থাকার সম্ভাবনাই বেশি এখনো পর্যন্ত, তবে তাকে নাকি গোয়া অ্যাপ্রোচ করেছে, মুম্বাই অ্যাপ্রোচ করেছে, কথাবার্তা চালাচ্ছে, এই টাইপের খবর বেরোচ্ছে। দেখা যাক সেখানে আদ্রিয়ান লুনা কোন ক্লাবে কন্টিনিউ করে। লুনাও কিন্তু আইএসএল এর অন্যতম একজন সেরা কোয়ালিটির প্লেয়ার, সে কোন ক্লাবে কন্টিনিউ করে সেটাও কিন্তু দেখা একটা ইন্টারেস্টিং বিষয় হবে। তো গাইস, ব্যাস এই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেবার ছিল। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।